নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বাড়িতেই বানিয়ে দেখাবো আপনাদের টমেটো কেচাপ। তো এটা বানানো খুবই সহজ। আমাদের গ্রামের বাড়ি, তার জন্য বাগানেই আমাদের টমেটো চাষ হয়। তো ভাবলাম টমেটো কেচাপটা কিনে না নিয়ে এসে বাড়িতেই বানিয়ে ফেললে হয়। তার জন্য আমি চেষ্টা করলাম আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এরকম লাল লাল সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর এর ওপরে যে বোখাগুলো আছে এগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। তো আমি এই রকম লাল নিয়েছি, লাল টমেটোটা নিলে তাহলে খুবই ভালো হয়। তো এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোগুলো। তো টমেটোগুলোকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য এই টমেটোগুলোকে পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব, যাতে গায়ে কোনো নোংরা না থাকে বা ওষুধ দিলে ওর গায়ে লেগে যায়। তার জন্য ভালোভাবে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে নেব। ঠিক এই রকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই বোখাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলোকে ধোয়ার পরে আবারও ফিরে আসছি। তো দেখুন সবগুলো ধোয়া হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, আরও একটা পাত্র নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি কাটিং বোর্ড নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি ছুরি। তো আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো সেটা কথা নয়, কাটাটাই কথাটা হচ্ছে মেন। তো কিভাবে কাটছি সেটাই দেখুন। তো ঠিক আমি এই রকমভাবে একটা টমেটোকে 8 পিস করে নিচ্ছি, তাহলে সেদ্ধটা হতে খুবই ভালো হবে। আর তো এইভাবে কেটে আমি পাত্রের মধ্যে রেখে দেবো। ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি, এরপর এই পাত্রের মধ্যে রেখে দেবো। তো আমি সবগুলোকে এই রকমভাবে কেটে নেব। তারপর কাটার পরে আবারও ফিরে আসছি। দেখুন সবগুলোকে কাটা হয়ে গেছে। তো আমার আরও কিছু রাখা ছিল, তার জন্য সেগুলোও অ্যাড করে দিলাম। তো সব মোট আমি 2 কেজির মতো টমেটো এখানে নিয়েছি। আর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা বসানোর পরে গ্যাসটা অন করে দিচ্ছি। দেখুন তো গ্যাসটা অন করা হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে এই টমেটোগুলোকে ঢেলে দেবো সেদ্ধ করার জন্য। তো এইভাবে সমস্ত টমেটোগুলোকে আমি ঢেলে দিলাম। তো এরপর আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন নাড়াটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে কিছু উপকরণ মেশাচ্ছি। তো মেশাচ্ছি কয়েক টুকরো আদা, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। তো আপনারা টমেটো বুঝেই দেবেন। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। তো এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা লঙ্কা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি আর লবঙ্গ, এগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন দেওয়ার পরে আমি সমস্ত উপকরণটাকে বেশ ভালোভাবে আবারও খুন্তির সাহায্যে নেড়ে নেব। তো ঠিক এই রকমভাবে নেড়ে নিচ্ছি। এখানে কোনো জল ব্যবহার করব না, এমনিতেই জল বেরিয়ে আসবে সেদ্ধ হতে হতে। তো এই রকম আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গলে যাবেও। তো আমি টমেটো বুঝেই লবণটা এখানে ব্যবহার করছি। তো লবণটা দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন। আর ঢাকনাটা ততক্ষণই দিয়ে রাখতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে গলে আসছে, ততক্ষণ অবধি ঢাকনাটা দিয়ে রাখতে হবে। তো দেখুন 15-20 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন সেদ্ধ হয়ে অনেকটাই গলে এসছে। তো আমি খুন্তির সাহায্যে আবারও বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দেখুন সেদ্ধও সুন্দর হয়ে গেছে।
এরপর আমি গ্যাসটাকে অফ করে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেবো। একেবারে ঠান্ডা না হলে মিক্সি করা যাবে না, তার জন্য এরকম খুলে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন আবারও 15-20 মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন। তো এটা এবার মিক্সি করতে খুবই সুন্দর হবে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল। তো এই মিক্সিং বোলের মধ্যেই আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। তো ঠিক অল্প অল্প করে আপনারা দেবেন, তাহলে মিক্সিটা খুবই সুন্দর হবে। তো আমি এরপর ঢাকনাটা দিয়ে মিক্সি করে নেব। তো দেখুন মিক্সি করে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র, তারপর নিয়ে নিচ্ছি এরকম সাইজের একটা ছাঁকনি। এই ছাঁকনিটা নেওয়ার কারণ হচ্ছে এই টমেটোগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে দেখবেন এর যে খোসা বা এক্সট্রা বীজ থাকে এগুলোকে চেলে নিলে বেশ ভালোই টমেটোটা হবে, টমেটো সসটা হবে। এটা পারফেক্ট একদম দোকানের মতো হবে। আর চামচের সাহায্যে ঠিক এই রকমভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন বীজ আর খোসাটা বেরিয়ে গেছে এক্সট্রা, এগুলোকে আমি আলাদা ফেলে দেবো সাইডে। তো দেখুন টমেটোর তরল পদার্থটা কি সুন্দর বেরিয়ে এসছে। আমি আবারও গ্যাসের ধারে চলে এলাম। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াটাকে আমি বসানোর পরে এখানে সেই টমেটোটা যে বানিয়ে রাখা মিক্সি করা সসটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন পুরোটাই ঢেলে দিচ্ছি। তো ঢালার পরে আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। আর ততক্ষণ অবধি ফোটাতে হবে যতক্ষণ না দোকানের সসের মতো একটা কালার আসবে বা ঘনত্ব আসবে, ততক্ষণই আমি ফোটাতে থাকবো। তো আঁচটা খুবই হালকাভাবে রাখতে হবে, না হলে তলাতে লেগে যাবে, আর লেগে গেলে একটা পোড়া ভাব গন্ধ করবে। তার জন্য খুবই আঁচটাকে হালকাভাবে রাখতে হবে। তো দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা টমেটো বুঝেই চিনিটা ব্যবহার করবেন। তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও 10-15 মিনিটের মতো গাঢ় করার জন্য ফুটিয়ে নেব। তো দেখুন 10-15 মিনিটের পরে আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন 10-15 মিনিটের পর আমি আবারও ফিরে এসেছি। তো এরপর আমি মিশিয়ে দিচ্ছি ভিনিগার। তো আপনারা টমেটোটা বুঝে ভিনিগারটা ব্যবহার করবেন। তো আমি এখানে 2 কেজি টমেটোর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো এখানে ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগারটা দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো ভিনিগারটা দেওয়ার কারণটা হচ্ছে এই জন্য যে এটা 2 মাস 3 মাস অবধি ভালো থাকবে। তো যাদের বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে 6 মাসের মতো থাকবে। তো এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন। তো এরপর আমি আঁচটাকে অফ করে দিচ্ছি। আঁচটাকে অফ করে দেওয়ার পর ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে কতটা গাঢ় ভাব এসছে। তো এরপর আমি স্টোর করে রাখার জন্য একটা পাত্র নিয়ে নেব। তো দেখুন তার আগে আমি চামচের সাহায্যে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর। তার জন্য আমি এই রকম সসের প্যাকেটগুলোকে নিয়ে নিয়েছি, আর এই সসের প্যাকেটের মধ্যেই আমি স্টোর করে রাখবো। তো আমি কিভাবে এই সসের প্যাকেটের মধ্যে ভরবো সেটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেলের প্যাকেট। তো তেলের প্যাকেট এক সাইডের মুখটাকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি, তাহলে সসটাকে এর মধ্যে ভরতে সুবিধা হবে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি চামচ। চামচের সাহায্যে এই প্যাকেটের মধ্যে ভরে নেব। ঠিক এই রকমভাবে আমি 1 চামচ করে নিয়ে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন তো
তো দেখুন ভরা হয়ে গেছে। এরপর নিচের দিকে কোণাতে আমি ছোট্ট করে কেটে নিয়েছি। কাটার পরে এটাকে আমি প্যাকেটের মধ্যে কিভাবে ভরে নিচ্ছি দেখুন। তো আপনারা এইরকমভাবে ভরে নেবেন, খুব সহজেই ভরা হয়ে যাবে। তো এইরকমভাবে আমি যতগুলো প্যাকেট ভর্তি হবে ততগুলোই আমি এরকমভাবে স্টোর করে নেব। তারপর আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো এখানে 2 কেজি টমেটোমের মধ্যে আমি এখানে 4 প্যাকেটের মতো সস হয়েছে। আর এই সসগুলোকে বাজারে 50 টাকা নেয়। তো সেই রকম হিসাবেই আমি প্যাকেটটাকে ভরেছি দেখুন। তো 4টে প্যাকেট সস হয়েছে। তো এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন, বাড়িতে খুবই সহজেই বানানো হয়ে যাবে, আর কিনে খেতে হবে না। তো এই রকমভাবে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে।